পরিষদের অন্যতম সদস্য জনাব এইচ.এম. শামীম, জেলা সভাপতিবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামী যশোর শহর শাখার সংগ্রামী আমির, বাংলাদেশ জামাত ইসলামী যশোর শহর শাখার কর্ম পরিষদের অন্যতম সদস্য জননেতা জনাব শামসুজ্জামান, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলার সম্মানিত প্রচার সম্পাদক জননেতা জনাব শাহাবুদ্দিন বিশ্বাস, সংগ্রামী ছাত্র জনতা, আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনের ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, প্রিয় যশোরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আমরা জানি বিগত ফ্যাসিস্ট সরকার শান্তিপূর্ণ দাবি আদায়ের লক্ষ্যে যে সমস্ত ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল, ফ্যাসিস্ট সরকার সেদিন অন্যায়ভাবে বুলেট দিয়ে আমাদের ভাইদেরকে সেদিন শহীদ করেছিল। আমরা লক্ষ্য করেছি আজ 10 মাস অতিবাহিত হল, বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার এখনো এই হত্যাকাণ্ডের বিচার করেনি। আমরা লক্ষ্য করছি বাংলাদেশের অনেক বিশিষ্ট ব্যক্তিদের মামলা এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে নির্বাহী আদেশে অনেক মামলা প্রত্যাহার করা হয়েছে, কিন্তু আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা এটিএম আজহারুল ইসলামকে আজও মুক্তি দেওয়া হয় নাই। সংগ্রামী ভাইরা, আমরা লক্ষ্য করছি আমাদের হাজার হাজার মামলা রয়েছে, এখনো আমাদেরকে এই মামলাগুলোতে নিয়মিত কোর্টে হাজিরা দিতে হচ্ছে। আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে যারা বুকের তাজা রক্ত এই মাঠে ঢেলে দিয়ে রাজপথকে যারা রঞ্জিত করে আপনাদেরকে ক্ষমতার মসনদে বসিয়েছে, আমাদের প্রত্যাশা ছিল আমরা আপনারা সকল গণহত্যার বিচার আপনারা করবেন, আপনারা সকল রাজবন্দীদের মুক্তি আপনারা দিবেন এবং যারা এই গণহত্যার সাথে জড়িত তাদের বিচার আপনারা করবেন। কিন্তু এই 10 মাসে আমরা লক্ষ্য করেছি এখনো কোনো খুনিদেরকে এখনো গ্রেফতার করা হচ্ছে না। এখনো আমরা খুনিদেরকে দেখছি তারা রাজপথে এখনো তারা মিছিল করার দুঃসাহস দেখাচ্ছে। আবারও দেখছি তারা আমার ফ্যাসিস্ট কায়দায় বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই